বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আম্মা বাদ। আমরা আজকে রিলাইং অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কিছু সাম অফ হিজ অ্যাট্রিবিউটস ইনশাআল্লাহ শুরু করব। সো আমি একটু স্টোরি আকারে শুরু করতে চাই। লং টাইম এগো একটা ইয়াং ম্যান এন্টায়ার সিটির এগেনস্টে সে তাওহীদের জন্য দাঁড়ালো, ওয়াননেস অফ আল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে ওয়ার্শিপ করব না, এবং সেটার এগেনস্টে সে পুরা সিটির এগেনস্টে রুখে দাঁড়ালো, এবং টু দ্য পয়েন্ট যে তার ফ্যামিলি তার এগেনস্টে চলে গেল। শুধু তার ফ্যামিলি তার এগেনস্টে যায় না, তার বাবা তাকে বললো যে, তাকে থ্রেট করলো যে হি ওয়ান্টস টু স্টোন হিম টু ডেথ। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ হিজ সিচুয়েশন, এবং সেই সিচুয়েশন তার ইমানকে কোনোভাবেই দুর্বল করে নেই, বরং তার ইমানকে আরও শক্ত করে দিছে। মানুষ কি বলল, সমাজ কি বলল, ডিড নট বদার হিম। অ্যান্ড আমাদের ক্ষেত্রে আনফর্চুনেটলি যখনই আমরা এমন একটা জিনিস করছি, আই নো ইট ইজ রাইট, আই নো ইট ইজ হক, কিন্তু সমাজে মেবি খুব অ্যাকসেপ্টেড কোনো জিনিস না, তখন আমরা কিন্তু সারাক্ষণ মনে করি সমাজ কি মনে করলো, মানুষ কি মনে করলো। তো দ্যাট ইয়াং ম্যান সমাজ এবং মানুষের কথা একবারও চিন্তা করলো না, সে খালি আল্লাহর কথা চিন্তা করছে যে হোয়াট হি ইজ ডুইং ইজ রাইট, অ্যান্ড হি ডাজন্ট হ্যাভ এনি সাপোর্টার, কোনো সাপোর্টার নাই। এন্টায়ার সিটিতে হি হ্যাজ নো সাপোর্টার, এন্টায়ার সিটিতে হি হ্যাজ নো ফলোয়ার, হি ইজ এলোন, ওয়ান অ্যান্ড এলোন। বাট সে একাই আল্লাহর তাওহীদের পক্ষে সে বলেই যাচ্ছে। সিচুয়েশন আরও খারাপ হলো। সিচুয়েশন আরও খারাপ হওয়ার পরে সকল মানুষ শহরের বললো যে তারা পানিশ করতে চায়, এবং পানিশ করতে চায় বলে তারা বলছে যে ঠিক আছে, আমরা যেটা করবো, উই উইল বার্ন হিম অ্যালাইভ। এই সিচুয়েশন যদি কাউকে বলা হয় যে এন্টায়ার সিটি ইজ এগেইনস্ট ইউ, শুধু তাই না, তোমাকে বার্ন অ্যালাইভ করে ফেলা হবে। এরপরে আমরা আমাদের যে বিলিফ, সেই বিলিফকে ধরে রাখতে পারবো কি পারবো না আল্লাহু আলম, এবং এই জিনিসগুলো আমাদের লাইফে শেখার, এই জিনিসগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা, যে ডাজেন্ট ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন হক, অ্যাজ ইউ আর ইন দ্য রাইট পাথ, ইউ শুড বি স্টেপ ফাস্ট অ্যাট হোয়াট ইউ আর ডুইং। তো তাকে বেঁধে আনা হলো। বেঁধে আনার পরে তার জন্য বিশাল বড় আগুন বানানো হলো, যে আগুনের মধ্যে তাকে ফেলা হবে। আগুনটা এত বড়, এত পাওয়ারফুল, যে আগুনের সামনেও কেউ যেতে পারতেছে না, আগুনের সামনেও যেতে পারছে না। এখন কিভাবে আগুনের মধ্যে ফেলা হবে? সো তার জন্য একটা ক্যাটাপাল্ট বানানো হলো, যে ক্যাটাপাল্টের মধ্যে তাকে বসানো হবে। ক্যাটাপাল্টে বসানোর পরে তাকে দূর থেকে ছুঁড়ে মারা হবে, যেন এত গরম আগুন, কেউ সামনে যেতে পারতেছে না, যেন আগুনের মধ্যে সে গিয়ে পড়তে পারে। তাকে বেঁধে ক্যাটাপাল্টের মধ্যে বসানো হলো। এই পর্যন্ত সে কোনো মানুষের কাছে সাহায্য চায় নাই, কোনো মানুষের কাছে সে মাথা নত করে নাই। তাকে যখন ক্যাটাপাল্টের মধ্যে রেখে তাকে ছুঁড়া হবে, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, অ্যাজ আই সেড, যে এই পর্যন্ত কোনো মানুষের কাছে কিছু বলে নাই, কোনো মানুষের কাছে কিছু চায় নাই। কার কাছে চাবে? মানুষের কাছে কেন চাবে? চাবে হলো আল্লাহর কাছে, চাবে হলো সেই রাবের কাছে, যে রাব ওনাকে বানাইছেন, যে রাব ওনাকে এই ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলছেন, যে রাব ওনাকে এই একমাত্র ক্ষমতা রাখে এই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বের করে আনার জন্য। যখন এই ক্যাটাপাল্টটা ছাড়া হচ্ছে, তখন উনি এই পর্যন্ত অ্যাজ আই সেড কিচ্ছু বলেন নাই, উনি জাস্ট বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইজ এনাফ ফর মি অ্যান্ড হি ইজ দ্য বেস্ট অফ ডিসপোজার্স। সবাই বুঝতে পারছেন সোফার যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন, খালিলুল্লাহ। সো এই মুহূর্তে ওনাকে ক্যাটাপাল্ট থেকে যখন ছুঁড়ে মারা হচ্ছে, উনি কোনো কিছু করেন না। অল হি সেড ইজ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। উনি কার কাছে চাইলেন? উনি চাইলেন সেই সৃষ্টিকর্তার কাছে, যিনি হাসিব। হোয়াট ইজ হাসিব? হাসিব ইজ হু ইজ ইনাফ, হু ইজ ইনাফ। এবং যখন ওনাকে থ্রো করা হচ্ছে, আল্লাহ কিভাবে রেসপন্ড করলেন? যখন উনি এই তাওয়াক্কুল নিয়ে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে হাসিব ডেকে দোয়া করলেন, তখন উনি কি আল্লাহ কিভাবে রেসপন্ড করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আগুনকে, যে আগুন তুমি কুল হয়ে যাও, সেফ হয়ে যাও, ইব্রাহিমের জন্য সেফ হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই শুধু যে কুল হয়ে যাও, কুল হয়ে যাওয়ার পর বলতেছেন কি, ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ইব্রাহিমের জন্য খালি কুল হয়ে যাও না। কুল হয়ে গেলে
ঠান্ডা হয়ে যাওয়াটা তো কষ্টকর হতে পারে, কিন্তু বলছে ঠান্ডা হয়ে যাওয়া সেইভাবে যেটা ইব্রাহিমের জন্য সালাম হবে, পিস হবে, যেটা ওনার জন্য কমফোর্টেবল হবে, ওনার জন্য শান্তির হবে, ওনার জন্য ইজি হবে। দ্যাট ইজ আল্লাহ, দ্যাট ইজ হাসিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আগুনের মধ্যে ফেলে শুধু রক্ষা করেন, সবাই তাকায় আছে, সবাই দেখতেছে সে আগুনের মধ্যে অ্যান্ড ইন কমফোর্ট। এবং কিভাবে আরও কমফোর্ট, ওনাকে যে বাধা হয়েছে সে বাধার দড়ি পর্যন্ত আগুনে পুড়ে গেছেন, উনি পুড়েন নাই। সবাই তাকায় রইল, কেউ ওনাকে তখনও বিশ্বাস করেন না। অনলি একজন ওনাকে বিশ্বাস করলেন, হ্যাঁ, ওনার নেফিউ, অ্যান্ড দ্যাট ইজ লুত আলাইহিস সালাম। হি ওয়াজ এ ইয়াং বয় অ্যাট দ্যাট টাইম। সো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুনের মধ্যে ফেললেন, আগুন থেকে ওনাকে প্রোটেক্ট করলেন, আল্লাহ ইজ হাসিব। আমরা তো সেই আল্লাহকেই বিশ্বাস করি, আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকেই বিশ্বাস করি, সেই ধর্মকেই আমরা ফলো করি, সেই হাসিবের কাছেই আমরা চাই। তাইলে কেন আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন আমাদের লাইফের ডিফিকাল্টি থাকে, আমরা কেন এই হাসিবের উপরে ঠিক একইভাবে রিলাই করতে পারি না? আমরা কেন ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা কেন আমাদের ঈমানকে সেই রকম শক্ত করতে পারি না? আমরা কেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে ভরসা করে কোনো মানুষের কাছে আমরা নত না হয়ে থাকতে পারি না? এটাই আমাদের শিখার বিষয়, এবং পারি না বলেই আমাদের আজকে এই অবস্থা। যখন কেউ ছিল না, আল্লাহ ওয়াজ দেয়ার ফর হিম। বাট এখন আমাদের বিলিয়ন্স অফ মুসলিম, বাট আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তো বাদ দিলাম, এই কাছের ধারেও আমরা আমাদের ঈমানকে নিতে পারি নাই। আমরা হাসিবের কাছে আমরা সত্যিকার অর্থে আমরা চাইতে পারি নাই। এবং আমাদের সেই জিনিসটাই চেষ্টা করতে হবে যে আমাদের ঈমানকে সেই পর্যায়ে নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে পানি করে দিয়েছেন, আমরা যখন ইয়া হাসিব বলে আল্লাহর কাছে চাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডিফিকাল্টি ইন লাইফ, আমার সব প্রবলেমস ইন লাইফ ঠিক একইভাবে পানির মতো সব ইজি করে দিবেন। এবং দ্যাট ইজ দ্য বিলিভ আই হ্যাভ টু হ্যাভ, দ্যাট ইজ দ্য সিনসিয়ারিটি আই হ্যাভ টু হ্যাভ। আল্লাহ ইজ সাফিশিয়েন্ট, আল্লাহ ইজ সাফিশিয়েন্ট, আল্লাহ ইজ ইনাফ, Allah is Al-Haseeb. We have to remember it. Anytime we are in difficulty, anytime we are in problem, who do we call? We call Al-Haseeb. Hasbunallah wa ni'mal wakil. আরও একটা নাম, actually তিনটা নাম আছে, I'll just go over two names. আরেকটা নাম হলো হাসিব, মানে হলো মিনিং হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অ্যাকাউন্ট করেন, who takes account, খুব ফাস্ট অ্যাকাউন্ট করেন। সো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল বি হাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাস্ট আমাদের হিসাব নেবেন, ফাস্ট আমাদের হিসাব কাউন্ট করবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিস ইজ দি আদার নেম অফ মিনিং অফ হাসিব। এবং একটা মাস্টার্ড সিড অফ কারো যদি ভালো থাকে, যদি খারাপ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল টেক দ্যাট ইন অ্যাকাউন্ট। সো আমি যদি দুনিয়াতে ভালো করে থাকি, আমি যদি দুনিয়াতে কষ্ট করে থাকি, সেটার রিওয়ার্ড আমি পাবই, ইফ অ্যান্ড বাট নাই, আমি পাবই। কেন? আল্লাহ হাসিব, আল্লাহ ওইটা হিসাব করতেছেন। সো দিস ইজ দি আদার নেম অফ ইট, ডাজেন্ট ম্যাটার। সো ইফ উই নো দ্যাট আমাদের লাইফে যদি ইভেন একটা কাঁটাও যদি আমাদের হাতে লাগে, সেটার জন্য, গাছের কাঁটাও যদি আমাদের লাগে, সেটার জন্যও আমি নেকি পাবো, সেটার জন্য গুনাহ মাফ হবে। সো আমার লাইফে যত ডিফিকাল্টি আসতেছে, আমার লাইফে যত পেরেশানি আসতেছে, যেটা আমরা সবসময় বলে থাকি যে মুমিনের জন্য এভরিথিং ইজ আ উইন-উইন সিচুয়েশন। উই ডু নট হ্যাভ এনি আদার সিচুয়েশন বাট উইন-উইন সিচুয়েশন। হাউ? আমাদের লাইফে যখন ডিফিকাল্টি আসে, আমরা আল্লাহর উপরে সাবর করি, আল্লাহ গিভস আস রিওয়ার্ড বিকজ অফ ইট। আল্লাহ যখন আমাদেরকে ইজ দেয়, আমাদেরকে যখন আল্লাহ ভালো দেয়, গুড সিচুয়েশন দেয়, আল্লাহর প্রতি আমরা শুকরিয়া করি, আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছেন। সো ডিফিকাল্টি টাইমে আমরা সবার করছি, আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছেন। ভালোর সময় আমরা আল্লাহর কাছে শুকরিয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছেন। সো হোয়াট এভার দ্য সার্কামস্ট্যান্সেস ইজ, ইট ইজ আ উইন-উইন সিচুয়েশন ফর আস। সো উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দিস থিংস ইন আওয়ার লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলছেন, আমাদের এটা দোয়াটা মুখস্থ করার চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলো হাসবি আল্লাহ, আল্লাহকে বলছেন যে বলো আল্লাহ ইজ সাফিশিয়েন্ট, হাসবি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, there is no deity except Allah, আলাইহি তাওয়াক্কালতু, তোমার উপরে আমি একমাত্র ভরসা করি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে বলি, আমরা মুখস্থ করাটা খুব সহজ হয়ে যাবে। আল্লাহ বলতেছে
হাসবি আল্লাহ, আল্লাহ ইজ হাসিব, হাসবি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, ভেরি সিম্পল, আমরা বুঝতেছি, লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওনার উপরে, আলাইহি, ওনার উপরে, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করতেছি। তাওয়াক্কুল হলো আল্লাহ ভরসা করা, আল্লাহর উপরে ভরসা করতেছি। হুয়া রব্বুল আরশিল আজিম, উনি কে? কার উপরে আমি তাওয়াক্কুল করতেছি, কার উপরে আমি ভরসা করতেছি? যে রব আরশ, এন্টায়ার গ্রেট আরশের আজিমের মালিক, তার উপরে আমি ভরসা করতেছি। সূরা তাওবার শেষ আয়াতটা, 129। সো এই আয়াতটা আমাদের মুখস্থ করা উচিত। এনি টাইম উই হ্যাভ ডিফিকাল্টি ইন আওয়ার লাইফ, এই দোয়াটা আমাদের মুখে থাকা উচিত। সো একটু তাওয়াক্কুল নিয়ে বলতেই হয়, যেহেতু এই আয়াতটাও তাওয়াক্কুল নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের যে গল্পটা বললাম, ওইটার মধ্যেও তাওয়াক্কুল প্লেজ আ হিউজ রোল। সো হোয়াট ইজ তাওয়াক্কুল? তাওয়াক্কুল সিম্পল ভাষায় হলো আল্লাহ ভরসা করা। কিন্তু আমি ওয়ান অফ দ্য আর্লিয়ার হালাকাসেও বলছি যে ইট ইজ নট রেকলেসনেস, নট ফুলিশনেস, যে আমি বেকুবের মতো শুধু আল্লাহর উপর ভরসা করলাম, কিন্তু আমি ডিউ ডিলিজেন্স করলাম না, আমি প্রিকশনস নিলাম না। যেটা আমাদের শেখ আকরাম নাদভী বলেন যে উই হ্যাভ টু ইউজ আওয়ার ইন্টেলিজেন্স, আল্লাহ হ্যাজ গিভেন আওয়ার ইন্টেলিজেন্স, আল্লাহ হ্যাজ গিভেন আওয়ার স্ট্রেংথ, উই হ্যাভ টু গিভ আওয়ার বেস্ট এফর্ট। আমরা যদি আমার ইন্টেলিজেন্স না ইউজ করে আমরা আল্লাহর উপরে খালি ভরসা করে থাকি, দেন আমরা বেসিক্যালি আমরা বেয়াদবি করতেছি। সো আমরা যে হাদিসটা আমরা সবাই জানি যে আমাদের ক্যামেল ফার্স্টে টাই করতে হবে, ক্যামেল টাই করার পরে আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। সো দ্যাট ইজ তাওয়াক্কুল, এন্ড আমাদের বেস্ট এফর্ট দিতেই হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। অ্যান্ড দেন আফটার অল দ্যাট আমরা আল্লাহর কাছে দোয়া করব, এবং দোয়া করার পরে আমরা আর কিছু চিন্তা করব না। আমরা সব কিছু, আমরা আমার বেস্ট করলাম, আমি আমার বেস্ট ট্রাই করলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, অ্যান্ড দেন চিন্তা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, পেরেশানি করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দ্যাট ইজ তাওয়াক্কুল। এবং আমি কমপ্লিটলি আল্লাহর উপরে রিলাই করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য বেস্ট দিবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য বেস্ট দিবেন? বিকজ আমি জানি না আমার জন্য কোনটা বেস্ট। আমার কাছে মনে হতে পারে যে আমি যে জিনিসটা চাচ্ছি বা যে জিনিসটা করতে চাচ্ছি, যে জিনিসের জন্য দোয়া করছি, মেবি দ্যাট ইজ বেস্ট ফর মি, বাট who knows everything? I do not know everything. We very shallow. একটা ওয়ালের ওই পাশে কি আছে আমি জানি না। That is how shallow our capacities are. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নট অনলি ওয়ালের ওই সাইডে কি আছেন, বাট পাস্ট জানেন এন্ড প্রেজেন্ট জানেন। সেই আল্লাহর উপরে যদি ভরসা না করে আমি আমার উপরে ভরসা করি যে আমি যে জিনিসটা চিন্তা করছি ইজ রাইট ফর মি, ইজ বেস্ট ফর মি, দেন ইটস জাস্ট স্যাড। সো আল্লাহর উপরে ভরসা করতে হবে, এবং আল্লাহ যে জিনিসটা, আল্লাহর কাছে সব কিছু করার পরে, চাওয়ার পরে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, দ্যাট ইজ বেস্ট ফর মি, সেটার উপরে আমার ইয়কিন থাকতে হবে। আমাদের যখন লাইফে ডিফিকাল্টি আসবে, আমাদের যখন আল্লাহর কাছে চেতে হবে, আমরা তখন হাত তুলে আরও একটা নাম ইউজ করব, হলো আল লাতিফ। ইয়া আল্লাহ হেল্প মি ইন আ ওয়ে, ইন সাচ আ সাটল ওয়ে, যেটা আমিও বুঝতেছি না কিভাবে হেল্প হচ্ছে। And that is Latif. What is Latif? Latif is the subtle one, the gracious one, যে স্লেভকে খুব ডেলিকেটলি হেল্প করে, এত ডেলিকেটলি হেল্প করে যে স্লেভটা বুঝেও না, বান্দাটা বুঝেও না, আমি বুঝিও না যে আল্লাহ আমাকে হেল্প করতেছেন আনটিল রেজাল্টটা পাওয়ার আগ পর্যন্ত। দ্যাট ইজ লাতিফ। এবং আমাদের লাইফে সারাক্ষণ আল্লাহ লাতিফ হচ্ছেন, কিন্তু আমরা সেটা বুঝতেও পারতেছি না। একটা পারফেক্ট এক্সাম্পল হলো যে দিস ইজ এ ট্রু স্টোরি। এক লোক বারবার একটা চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি হচ্ছে না। এরপরে বহু মাস এই চাকরি চেষ্টা করার পর যখন দেখছে বারবার ইন্টারভিউ জন্য দেয়া হয় না, সে বললো দূর, আমি আর চাকরি করবই না, আমি ব্যবসা শুরু করব। এবং দিস ইজ এ ট্রু স্টোরি। সো সে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার পরে 1 বছরের মাথায় যেই কোম্পানির সাথে চাকরি চাচ্ছিল, সেই কোম্পানির সাথে সে ব্যবসা করা শুরু করলো। আমরা কি বলবো? ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স, ওয়াও, হাউ লাকি দ্যাট ম্যান ইজ। নো, দ্যাট ম্যান ইজ নট লাকি। What he has achieved is because Allah is Al-Latif. আমাদের লাইফের রেগুলার এরকম সিচুয়েশন হচ্ছে, আমরা মনে করতেছি, ওহ, আই এম সো লাকি, দ্যাট পারসন ইজ সো লাকি, হোয়াট আ কোইন্সিডেন্স। No, it is not coincidence. There's nothing called coincidence. There's nothing called luck. Allah subhanahu wa ta'ala is Al-Latif.
যখন আমি বুঝতে পারবো আল্লাহ আমাকে আল লাতিফ হয়ে হেল্প করছেন, আই নিড টু শো গ্রেটফুলনেস অ্যাট দ্যাট মোমেন্ট, নট সে লাক, নট সে কোইন্সিডেন্স। নাথিং ইজ লাকি, নাথিং ইজ কোইন্সিডেন্ট, ইট ইজ বিকজ আল্লাহ ইজ আল লাতিফ। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভিতরে খুব গভীরভাবে আনা দরকার। এবং আমি একটু ইউসুফ আলাইহিস সালামের এক্সাম্পল দিয়ে এটা একটু আরেকটু ফার্দার বোঝাতে চাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এই এক্সাম্পলটা বা এই জিনিসটা তুলে ধরছে লাতিফের ক্ষেত্রে। সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাম, আমরা অনেকে স্টোরি জানি, বাট এরপর আমি খুব শর্টে আমি বলতে চাচ্ছি আর কি। তো ইউসুফ আলাইহিস সালামের অনেক ভাই ছিল, এবং ওনারা মনে করতেন যে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম ফেভার করতেন বাকি ভাইদের উপরে। সো তারা জেলাস হয়ে গেলো যে আমাদের থেকে তাকে বেশি ভালোবাসে, ঠিক আছে, হোয়াট উইল ডু ইজ আমরা তাকে একবার খেলতে নিয়ে গিয়ে আমরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিব অ্যান্ড ফেলে চলে আসবো। মেবি কেউ তাকে উঠায় নিয়ে চলে যাবে, আমাদের আপদ চলে যাবে। সো তাকে কুয়ার মধ্যে তারা সেই হিসাবে ফেলে আসলো, এবং তাকে একটা ক্যারাভ্যান যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামকে প্রোটেক্ট করলেন এবং উঠানোর পরে তাকে ইজিপ্টে নিয়ে আজিজের ঘরে আজিজের কাছে তাকে স্লেভ হিসাবে বিক্রি করে দিলেন। For a long story short, eventually there was an interpretation of dream যেটা the pharaoh or the king of Egypt saw, and যেটা ইউসুফ আলাইহিস সালাম সেই ড্রিমের ইন্টারপ্রিটেশন করলেন। সেই ড্রিমের ইন্টারপ্রিটেশন করার কারণে তারা ফ্যামিন থেকে বাঁচলেন, এবং সেই কারণে he became very close to the king, and eventually he became the finance minister of one of the strongest empire of that time of Egypt. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন সূরা নম্বর 42 আয়াত নম্বর 19, আল্লাহ বলছে আল্লাহুল লাতিফুন বি ইবাদি। আল্লাহ লাতিফ কার সাথে? আবদের সাথে, সার্ভেন্টের সাথে। আল্লাহ সার্ভেন্টের সাথে, আবদের সাথে আল্লাহ ইজ লাতিফ। ইউরজিকু মা ইয়াশা, আল্লাহ গিভস প্রভিশন, আল্লাহ দেয় যাকে ইচ্ছা যেমনি ইচ্ছা ওনার মর্জি মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা আমাদেরকে বোঝাচ্ছেন ওটা হলো যে আমরা যদি এটাকে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা চিন্তা করি, ইউসুফ আলাইহিস সালামকে যদি ওনার ভাইরা জেলাস হয়ে ওনাকে ওয়েলের মধ্যে, কুয়ার মধ্যে ফেলে না দিতেন, এবং কুয়ার থেকে যদি ওনাকে ট্রেডার্সরা না উঠায় ওনাকে যদি স্লেভ হিসাবে বিক্রি না করে দিতেন, তাহলে উনি কখনোই এই ইন্টারপ্রিটেশন অফ দ্য ড্রিম করতে পারতেন না রাজার, এবং উনি কখনোই এই ফ্যামিন থেকে ইজিপ্টকে বাঁচাতে পারতেন না, ওনার থ্রুতে হতো না, এবং উনি কখনো কিংয়ের ফেভার হতে পারতো না, অ্যান্ড উনি কখনো ফাইন্যান্স মিনিস্টার অফ ইজিপ্টও হতে পারতেন না। সো এই পুরা জিনিসটাই হয়েছে ওয়াজ বিকজ আল্লাহ ইজ লাতিফ। আল্লাহ ওনাকে এই কুয়ার মধ্যে ফেলছেন, এই কুয়ার থেকে প্রোটেক্ট করছেন, ওনাকে স্লেভ বানাইছেন, হেন্স he could become the finance minister. That is Latif. Initially it did not make sense. It was so difficult for him. End result is the best. Why? Because Allah is Al-Latif. So আমাদের লাইফে যখনই কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আসবে and then we see the result, we understand it is because Allah is Al-Latif. যখন আমরা ডিফিকাল্ট সিচুয়েশনে থাকবো, be it any kind of difficult situation, be it a financial difficult situation, any kinds of trouble, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করছি, আমরা দোয়া করব হলো ইয়া লাতিফ। দিস ইজ ওয়ান অফ দ্য নেমস উই ওয়ান্ট টু ইউজ ইন দ্য টাইমস অফ ডিফিকাল্টি আল্লাহর কাছে দোয়া করার জন্য। অ্যান্ড উই নিড টু হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ নাথিং ইজ কোইন্সিডেন্টাল, নাথিং ইজ লাকি, ইট ইজ বিকজ Allah is Al-Latif. Our aim should be in this Ramadan to try to get closer to Allah, use these beautiful names. May Allah accept us, may Allah accept our gathering, may Allah accept all our duas. May Allah subhanahu wa ta'ala accept us, grant us Jannatul Firdaus. May Allah subhanahu wa ta'ala allow us to get together in Jannatul Firdaus like this. Allahumma barik ala Nabi ala Muhammad. Subhanallah wa bihamdi, astaghfirullah wa atubu ilayh.